আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আজ নিয়ে এসেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়ি। আপনাদের দেখানো হবে এই ভিডিওতে। তার আগে সাঈদীর সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই। আল্লামা সাঈদী পরিচিত একটি নাম। পিতা ইউসুফ সাঈদী পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার সাউথখালী গ্রামে 1940 সালের 2রা ফেব্রুয়ারি তার জন্ম। প্রাথমিক শিক্ষা তার বাবার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন। পরে খুলনা ও সারসিনা আলিয়া মাদ্রাসায় অধ্যয়ন করেন। 1962 সালে সারসিনা থেকে কামিল ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন বিষয় অধ্যয়ন করেন দীর্ঘ 5 বছর, যেমন ভাষা, ধর্ম, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞানের মতো বিষয় পড়াশোনা করেন। 1967 সালে দাঈ ইলাল্লাহ হিসাবে নিজেকে আত্মনিয়োগ করেন। পৃথিবীর প্রায় অর্ধশত দেশে দ্বীনের কাজে সফর করেন বিভিন্ন সংগঠনের আহ্বানে। তিনি সুললিত কণ্ঠের মাধ্যমে মানুষের মন জয় করেন। একসময় জননেতা হিসাবে 1996 সালে পিরোজপুর থেকে জাতীয় সংসদের সদস্যপদ লাভ করেন এবং তার বলিষ্ঠ কণ্ঠস্বর সংসদে কথা বলেন। 2001 সালে আবার জাতীয় সংসদে প্রবেশ করেন। দেশ বিদেশে তাফসির মাহফিলের পাশাপাশি জামায়াতের সাংগঠনিক কাজ চালিয়ে যান। একসময় জামায়াতের নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন। তিনি সামাজিক কাজে নিজেকে সক্রিয়ভাবে সংযুক্ত রেখেছেন, যেমন রাবেতা আল আলম ইসলামিয়ার উপদেষ্টা, ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়া কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট রিপোর্টের চট্টগ্রাম উপদেষ্টা, জামিয়া কাশিমিয়া নরসিংদী, দারুল কোরআন খুলনা আলিয়া মাদ্রাসা, দারুল হামান শিশু সদন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংগঠনের দায়িত্ব পালন করেন। তিনি দ্বীনের কাজ করতে গিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করেন, পাশাপাশি অনেক সমালোচনার সৃষ্টি হয়। অবশেষে রাষ্ট্রীয় মামলায় তথা যুদ্ধ অপরাধের মামলায় আমৃত কারাদণ্ড হয়। এ ছিল সংক্ষিপ্ত পরিচিতি। চলুন আমরা তার বাড়িতে ঘুরে আসি। এর পাশাপাশি আল্লামা সাঈদীর বাড়িতে যাওয়ার লোকেশন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে। প্রিয় দর্শক, পিরোজপুর থেকে বাস অথবা মোটরবাইকের মাধ্যমে ইন্দুরকানী উপজেলার দিকে রওনা। প্রতিমধ্যে হাতের বামে রয়েছে টগরা দারুল ইসলাম কামিল এম.এ মাদ্রাসা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ শেখ ফজলুল হক মনি সেতুর নিকটে আমরা পৌঁছে গিয়েছি এবং এই সেতুটি খুবই সুন্দর। আপনারা দেখতে পাবেন দুই পাশেই রয়েছেন অনেক সৌন্দর্য এবং সামনেই রয়েছেন ইন্দুরকানী উপজেলার বাজার। প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, এই ভিডিওটি মূলত কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র ভালো লাগা থেকেই ভিডিওটি তৈরি করা হয়েছে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ব্রিজ অতিক্রম করে ইন্দুরকানী উপজেলা সাউথখালী গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। এ হলো আল্লামা সাঈদীর বাড়ি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। একজন এমপির বাড়ি, যিনি দীর্ঘ 10টি বছর ক্ষমতায় ছিলেন। একবার নয়, 2বার ক্ষমতায় ছিলেন। তার বাড়ির অবস্থা দেখুন। আপনি দেখতে পাচ্ছেন দাঁড়িপাল্লায় ভোট দিন। 1996 সালে তিনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলেন। ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখানো হচ্ছে।
বাহিরের যে অংশ রয়েছেন তার মধ্যে সামনের অংশ এইটুকু এবং বাম দিকের অংশ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এটি হলো ঘরের বাম পাশের অংশ। এই ঘরে একজন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন থাকতেন এবং পাশাপাশি একজন জাতীয় সংসদ সদস্য এই ঘরেই থাকতেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তার ঘরের পাশেই একটি ইটের রাস্তা রয়েছে। ইটের রাস্তাটি তার ঘরের সাথে সংযুক্ত নেই। ইটের রাস্তাটি তার ঘরের সামনে থেকে ক্রস হয়ে অপর দিকে চলে গিয়েছে। এটি হলো তার ঘরের ডান পাশের অংশ। আপনার বাসা কোনটা? এইটা? ও, উনি সাইদি সাহেব হুজুর কিরকম লোক ছিল? কিরকম কেমন লোক তো ভালো হলো ছোটবেলা থেকে? হ্যাঁ তো ভালো হইলে বা এই ঘরেই এখানে থাকতেই জন্ম হয়েছে সাইদি সাহেবের? হ্যাঁ তা আপনি ওনাকে যখন চেনেন তখন কি উনি এখানে থাকে? লেখাপড়ায় ছিল। আর এমনি উনি লোক কেমন ছিল সাইদি সাহেব হুজুর? আমরা এখন যারা আছি আমাদের প্রজন্মে তো সবাই ভালো দেখতেছি, ভালো জানতেছি। ভালো সব সময়ের জন্য ভালো আল্লাহ ওই মুখে যে তা তার কথা না। যদি ছোট বয়সের যদি একটা খেলাধুলায় যাইতে না সেই সময় কেউ লোকে আলাপ ব্যবহার খারাপ করতে না। তুই বললে কোনো যদি বাচ্চা করে গেলে লাগে তুই ব্যবহার করতে না। উনি এমনি লোক হিসেবে খুব ভালো ছিল, ব্যক্তিগত লোক হিসেবে খুব ভালো ছিল। তো আপনি বড় না উনি বড়? আমার কিছু বড়। আপনি একটু বড় হবে না, আমার বড় হবে। ও তাই আপনারা একসাথে খেলাধুলা করতেন? হয় সময় তো কয়েক বছর আসলো এই তৈ লেখাপড়ার দিকে রয়েছে হ্যাঁ পাশে আর কি তৈ এই করতে করতে। তার বাবাও আলেম ছিল? হ্যাঁ আবার সে তো ভালো বক্তা। ইসুফ, ওনার নাম ইসুফ, বাবা ইসুফ সাইদি। হ্যাঁ, আর বাবা এই যে এককালে উঠতে আগে ওই ফাল্গুন মাসে 10ই ফাল্গুন জি একটা মকর করতে 3 দিন মকর বাপ চাচা সমস্ত গাছ তো সব হয় না করে তো আপনার কি নাম? আলী একবার খা। তো আপনার এই নদীতেই তো মনে হয় আপনার মাছ টাছ ধরেন? হ্যাঁ, এই নদী কি আপনার অনেক আগে থেকে এই নদী? এটা কি পিরিজপুর থেকে যেটা আসছে ওইটা? হ্যাঁ, ওই আপনার কসা নদী যেটাকে বলে সেইটা ঘুরে এইদিকে আসছে না? এইটাই কসা নদী। আর পিরিজপুর ওটা কসা না, পিরিজপুর ওটা বলেশ্বর নদী। বলেশ্বর বলে, এইটা কসা পারেডের সাথে। জিয়ানগরের ব্রিজ করেন, ব্রিজের নাম হইলে ওটারে কয় আবার তারাহালি। ওই যে তারাহালি। ওইটা কি পুকুর ছিল সাইদি সাহেব? ওইটা পুকুর ছিল? পুকুর না, নদীর একটা অংশ না, খাল এটা। ওইটা ঘাট করা। খালে ঘাট। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আল্লামা সাইদির বাল্যবন্ধুর সাথে এবং আপনাদেরকে এখন দেখাবো সাইদি চর অথবা সাউথখালি চর। আল্লামা সাইদির নামেই নামকরণ করা হয়েছে এই চরটি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এটি হলো তার বাড়ির সামনে খালে একটি ঘাট, যা এখন পরিত্যক্ত। প্রিয় দর্শক, এটি ছিল আল্লামা সাইদির কাছারি বা মেহমানখানা। আজকে ভিডিও এ পর্যন্তই শেষ। সকলে ভালো থাকবেন। আর যারা
ওনাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।